ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠান চলাকালে দেশটির বর্তমান নেতৃত্বের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। দাবি, ভবিষ্যতে ইরানের যে কোনো নেতা যদি ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনায় এগিয়ে নেয় তবে তাকেও একই পরিণতির মুখোমুখি হতে হবে। সোমবার এক বিবৃতিতে ইসরায়েল কাটস বলেন, যে কোনো ইরানি নেতা যদি ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেন তাকে প্রতিহত করা হবে। তিনি আরও দাবি করেন, বর্তমানে যার জানাজা অনুষ্ঠিত হচ্ছে সেই আয়াতুল্লাহ আলী খামেনিকে ইসরায়েল হত্যা করেছে। তার ভাষ্য, খামেনি ইরান এবং পুরো অঞ্চলে ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনার সূচনা ও নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার প্রসঙ্গ টেনে কাটস বলেন, ওই হামলায় ইসরায়েলের সামনে থাকা তাৎক্ষণিক অস্তিত্বগত হুমকি দূর হয়েছে এবং ইরানের কৌশলগত সক্ষমতাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খামেনির জানাজায় অংশ নেওয়া কিছু মানুষের ট্রাম্পের মৃত্যু হোক স্লোগানেরও সমালোচনা করেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। তিনি এসব স্লোগানকে লজ্জাজনক আখ্যা দিয়ে বলেন, এগুলোই আয়াতুল্লাহদের শাসন ব্যবস্থার প্রকৃত চরিত্র তুলে ধরে। তবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এসব বক্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।